অত্যাধুনিক সরঞ্জামগুলো রয়েছে তার সর্বোচ্চ প্রয়োগ এখানে করা হচ্ছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন দুটি টিটিএল ব্যবহার করা হচ্ছে। এই টিটিএল মূলত বহুতল ভবনের যে আগুন সেই বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণের কাজে ব্যবহার করা হয়। এর মধ্যে দুটি টিটিএলের একটি 68 মিটার এবং একটি 64 মিটার, অর্থাৎ এই টিটিএলগুলো দিয়ে 68 মিটার পর্যন্ত উপরে উঠে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের যে ফায়ার ফাইটিং সেই ফায়ার ফাইটিংয়ের কাজটি করতে পারবেন। এবং আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে যার একটি দিয়ে আসলে ফায়ার সার্ভিসের দুই কর্মী তাদের যে ফায়ার ফাইটিংয়ের কাজটি সেই কাজটি করে যাচ্ছেন। এর পাশাপাশি ফায়ার সার্ভিসের স্নোরকেল, ফোম টেন্ডার, কেমিক্যাল টেন্ডার তাদের যে অত্যাধুনিক সরঞ্জামগুলো রয়েছে সেই সরঞ্জামগুলো ব্যবহার করছে। অর্থাৎ ভেতরে যদি কোনো ধরনের কেমিক্যাল বা ফোম জাতীয় জিনিস থাকে, আপনারা নিশ্চয়ই জানেন যে এই ধরনের কেমিক্যাল বা ফোম যদি থাকে সেটি খুবই দাহ্য পদার্থ, আগুন নিয়ন্ত্রণে কিছুটা সময় লাগে। সেক্ষেত্রে এই ধরনের সরঞ্জামগুলো ব্যবহার করা হয়। যেহেতু এটি সচিবালয়ের ভেতরে সেই জিনিসটি আসলে কেমিক্যাল বা ফোম থাকার কথা নয়। আমরা যতটুকু ধারণা করতে পারছি সেখানে বিভিন্ন ধরনের নথিপত্র থেকে বা নথিপত্র থাকতে পারে, সেই নথিপত্র থেকে এই আগুন মূলত এক জায়গা থেকে আরেক জায়গায় বেড়ে যাওয়ার যে ঘটনাটি সেটি বাড়ছে। আমরা এই মুহূর্তে দেখলাম কিছুক্ষণ আগেও কিন্তু এই পূর্ব পাশের যে অংশটি রয়েছে, পূর্ব পাশের অংশটিতে যেখানে টিটিএল দিয়ে, অর্থাৎ এটি সম্ভবত 64 মিটারের যে টিটিএলটি সেই টিটিএলটি দিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ করছিল, সেখানে আগুন দেখাও যাচ্ছিল না। কিন্তু এই মুহূর্তে 5 মিনিটের ব্যবধানে সেখানে এই অংশে, অর্থাৎ আমরা যেই অংশে আছি সেই অংশ দিয়ে আগুনের লেলিহান শিখা আবারও নতুন করে বের হচ্ছে। অর্থাৎ আগুন যে একেবারেই সব দিকে নিভে গিয়েছে সেটি বলা যাবে না। চারদিক থেকে, যেহেতু পুরো ভবনটি পূর্ব এবং পশ্চিম অনেক বড় একটি ভবন এবং ভবনটির উপরের 8 তলা ভবনটির 8ম, 7ম এবং 6ষ্ঠ তলায় আগুন চারদিকেই ছড়িয়ে পড়েছে। সেখান থেকে একদিকে আগুন নিভিয়ে অন্যদিকে যেতে যেতে নতুন করে আবার আগুনের লেলিহান শিখা বেরিয়ে পড়ছে। এখানে ফায়ার সার্ভিস কর্মী যারা রয়েছেন তারা যেটি বলছেন যে তারা তাদের সাধ্যমতো তাদের যে প্রচেষ্টা সেই প্রচেষ্টাটি করে যাচ্ছেন। এখানে আসার পরে আমরা এখানে প্রথম দিকে যারা এসেছেন, যারা প্রত্যক্ষদর্শী এরকম কয়েকজনের সঙ্গে কথা হয়েছিল, তারা যেটি বলছেন যে একটা 58 মিনিটে মূলত ভবনটির পশ্চিম অংশে আগুনের সূত্রপাত হয় এবং সেটির অল্প কিছুক্ষণের মধ্যে ভবনটির মাঝখানের অংশে আগুন এবং পাশাপাশি একই সময়ে পূর্বর দিকের যে অংশটি রয়েছে সেটি এবং সেটির কোণার দিকে, অর্থাৎ একসঙ্গে চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। এবং সেটি নিয়েই আসলে নানা রকম প্রশ্ন রয়েছে যে একসঙ্গে এত দ্রুততার সাথে কিভাবে আগুন চারদিকে ছড়িয়ে পড়লো, এটি নিয়ে আসলে অনেকে প্রশ্ন করছেন। যেহেতু এই ভবনটিতে অনেকগুলো মন্ত্রণালয়ে রয়েছে, এখানে মূলত প্রাথমিকভাবে আমরা যতটুকু জানতে পেরেছি যে এখানে অর্থ মন্ত্রণালয় এবং এই অর্থ মন্ত্রণালয়ের যে আর্থিক বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এবং অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, এই 3টি বিভাগের কার্যালয় ছিল। এবং এর পাশাপাশি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ, তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দপ্তর রয়েছে। এর পাশাপাশি আরও বেশ কিছু দপ্তর রয়েছে, পানি সম্পদ মন্ত্রণালয়, যুব ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়েও এইখানে এই মন্ত্রণালয়ের দপ্তরও এখানে রয়েছে। অর্থাৎ আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে 8 তলা ভবনটিতে অনেকগুলো গুরুত্বপূর্ণ যে মন্ত্রণালয়গুলো রয়েছে, যেটি বললাম যে অর্থ মন্ত্রণালয়ের 3টি বিভাগেই এখানে এই ভবনটিতে
রয়েছে এবং ডাক যোগাযোগ সেতু অর্থাৎ 8 থেকে 9টি মন্ত্রণালয় মূলত এখানে রয়েছে। আপনারা নিশ্চয়ই দেখতেও পাচ্ছেন যে আমি কিছুক্ষণ আগেই বলছিলাম যে পূর্ব দিকের পশ্চিম দিকের আগুন নিভিয়ে মাঝখানের আগুনও কিছুক্ষণ আগে আমরা দেখিনি, সেটি শুধুমাত্র পূর্ব দিকের অংশ ছিল। এখন হঠাৎ করে আবারও যদি বলি 3 থেকে 4 মিনিটের ব্যবধানে মাঝখানের যে অংশটিতে সেখান থেকে আবারও ধোঁয়ার কুণ্ডলী বের হচ্ছে। সেখানে মূলত কিছুক্ষণ আগে আধা ঘন্টা আগেও ফায়ার সার্ভিস তাদের যে টিম সেই জায়গাটিতে আগুন নির্বাপন করে পূর্ব দিকের অংশটিতে আগুন নির্বাপনের কাজ করছিল, সেখান থেকে সরে গিয়ে কিন্তু এখন আবার দেখা যাচ্ছে যে মাঝখানের যে অংশটি সেই মাঝখানের অংশটি থেকে ধোঁয়ার কুণ্ডলী বের হচ্ছে এবং ভেতরে সেটি যদি আমার যদি ভুল না হয় এখান থেকে দেখতে সেটি 7ম তলার যে অংশটি রয়েছে সেই 7ম তলার ভেতর থেকে আগুনের কুণ্ডলী বের হতে শুরু করেছে নতুন করে। অর্থাৎ এই জায়গাটিতে আগুন নেভানো হয়েছিল, সেই আগুনটি আবারও স্ফুলিঙ্গ আকারে বের হতে শুরু করছে। অর্থাৎ আমি বারবার যেটি বলছিলাম যে একটা 58-তে আগুন লাগার পর এখন 4:30টা ইতিমধ্যে বেজে গিয়েছে। অর্থাৎ প্রায় 5 ঘন্টার মতো আগুন লেগেছে এবং আগুনটি নিয়ন্ত্রণ করা এখন পর্যন্ত সম্ভব হচ্ছে না, কারণ একই সঙ্গে বেশ কয়েক জায়গায়, যেটি প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, কয়েক জায়গায় আগুন লাগার কারণে ভবনটির 3টি তলায়, 8তলা ভবনের 3টি তলায় একসঙ্গে চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। সেক্ষেত্রে আগুন নিয়ন্ত্রণ করাটা বেশ কষ্টসাধ্য একটি ব্যাপারই বলা যায়। এখানে ফায়ার সার্ভিস তারা তাদের মতো করে চেষ্টা করে যাচ্ছে। এখানে পানির কিছুটা সোর্সের সমস্যা রয়েছে। এখানে সচিবালয়ে যেহেতু ফায়ার সার্ভিসের একটি ইউনিট রয়েছে, ফায়ার সার্ভিসের এখানে একটি ট্যাঙ্ক রয়েছে, এর পাশাপাশি ওসমানী মিলনায়তনের যে রিজার্ভ ট্যাঙ্ক রয়েছে পানির, সেইখান থেকে মূলত পানির সোর্স হিসেবে ব্যবহার করা হচ্ছে, সেখান থেকে পানি নিয়ে আসা হচ্ছে এবং ফায়ার সার্ভিসের যে ইউনিটগুলো রয়েছে সেই ইউনিটগুলো তারা তাদের মতো করে পানি নিয়ে আসছেন। এইভাবেই মূলত চেষ্টা করা হচ্ছে এবং এইখানে যেহেতু বহুতল ভবনের যেটি হয়ে থাকে মূলত ফায়ার সার্ভিস কর্মীরা সশরীরে গিয়ে ফায়ার ফাইটিং করতে পারেন না। এক্ষেত্রে তাদের যে ফায়ার সার্ভিসের যে অত্যাধুনিক সরঞ্জামগুলো রয়েছে সেই সরঞ্জামগুলো তাদেরকে ব্যবহার করতে হয় এবং আমরা সেটিও করতে দেখছি এবং তাদের যে স্নোরকেল, টিটিএল যেটি বললাম সেই সরঞ্জামগুলো দিয়ে তারা চেষ্টা করছে। তবে এখন পর্যন্ত ফায়ার সার্ভিস আসলে নিশ্চিত করে বলতে পারছেন না যে তারা আগুনটি পুরোপুরি নিয়ন্ত্রণ করতে তাদের আরও কতটা সময় লাগতে পারে, কারণ ভেতরের যে অবস্থা অর্থাৎ ভবনটির ভেতরে, কারণ ফায়ার সার্ভিস এখন পর্যন্ত আমরা আমাদের যতটুকু দেখতে পাচ্ছি বা আমরা ফায়ার সার্ভিসের সঙ্গে কথা বলে যতটুকু জানতে পেরেছি যে তারা এখন পর্যন্ত ভবনটির ভিতরে ঢুকে যে সরাসরি ফায়ার ফাইটিং করা সেটি করতে পারছেন না, কারণ এত বড় ভবনে ভেতরের আগুনের অবস্থাটাও সেই কারণে আসলে তারাও ওয়াকিবহাল হতে পারেননি বা তারা বুঝতে পারছেন না ভেতরের আগুনটির কী অবস্থা। সেই জায়গা থেকে এটিও নিশ্চিত করা যাচ্ছে না যে আগুনটি কতক্ষণে বা কতটা নাগাদ আসলে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। তবে শুরুর দিকে যে আগুনের লেলিহান শিখা আমরা দেখতে পেয়েছিলাম সেটি কিছুটা কমেছে, সেটি স্বস্তির জায়গা, ধোঁয়ার কুণ্ডলীটি কমেছে। তবে সেটি একদিক থেকে বিবেচনা করলে খুব যে বেশি স্বস্তি পাওয়ার মতো সেটিও নয়, কারণ আমরা কিছুক্ষণ পরপরই দেখছি ধোঁয়ার কুণ্ডলী। এই আপনাকে কিছুক্ষণ আগেও বলছিলাম এখন পূর্ব অংশের যে অংশটি রয়েছে সেই পূর্ব অংশটি ধোঁয়ার কুণ্ডলীটি কিছুক্ষণ আগেও এতটা আসলে ধোঁয়া ছিল না, সেটি এখন নতুন করে আবার বাড়তে শুরু করেছে। যেটি বললাম মাঝখানের অংশটিতে একেবারেই আগুন নিভে গিয়েছিল, এখন আবার মাঝখানের যে অংশটি সেই অংশটি থেকে আগুনের যে ভেতরের যে আগুন আমরা যেটি বললাম যে 7ম তলায় আগুন দেখতে পাচ্ছি মাঝখানের অংশে, অর্থাৎ ভবনটির চারদিকেই এখনও ছড়িয়ে ছিটিয়ে আগুন রয়েছে। সেই জায়গা থেকে ফায়ার সার্ভিস আসলে তারাও নিশ্চিত করে বলতে পারছেন না, তারপরেও তারা বলছেন যে তাদের যে ফায়ার ফাইটাররা রয়েছে তারা তাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছেন। ক্ষয়ক্ষতির বিষয়টি এখন পর্যন্ত যেহেতু ভেতরেই ঢোকা যায়নি
সেই সেই হিসাবে তারাও আসলে বলতে পারছেন না যে আসলে কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, যেহেতু গুরুত্বপূর্ণ অনেকগুলো মন্ত্রণালয়ের দপ্তর এই ভবনটিতে। সেই হিসাবে বলা যায় যে ক্ষয়ক্ষতির পরিমাণটি একেবারে আমরা যদি অনুমান করতে পারি অবর্ণনীয় হতে পারে, কারণ এখানে অনেকগুলো মন্ত্রণালয়ের নথিপত্র, সব আসলে নথিপত্র এই মন্ত্রণালয় গুলোতে থাকে। সেই ক্ষয়ক্ষতিটি কী পরিমাণ নথিপত্র বা কী ধরনের ক্ষয়ক্ষতি সেটি আসলে ভেতরে না ঢোকা পর্যন্ত, বা এই সংশ্লিষ্ট যারা বা এই দপ্তরগুলোর সঙ্গে সংশ্লিষ্ট যারা, তারা যতক্ষণ পর্যন্ত ভিতরে ঢুকতে পারবেন, ঢুকছেন, ততক্ষণ পর্যন্ত আসলে সেটি নিশ্চিত করে বলা যাচ্ছে না যে তাদের কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, সেটি আর্থিক কিংবা কাগজপত্র পুড়ে যাওয়ার কারণে। আমাদের সঙ্গে এখানে রয়েছেন প্রত্যক্ষদর্শী, যিনি একেবারে প্রথমেই, ভাই একটু বলবেন যে আপনি তো প্রথম থেকেই আছেন, আগুনটি কিভাবে লেগেছে, আপনারা প্রথমে এসে কি দেখলেন? আমি এখানে আসছি 3:20 থেকে। এখানে যে ফায়ার ফাইটার যে একটা অ্যাক্সিডেন্ট করে মারা গেল, ওই তখন থেকে আমি এখানে আসছি। তখন কিন্তু আগুনের তীব্রতাটা কমা ছিল, আগুনের তীব্রতা কমা ছিল। অনেকগুলো ফায়ার সার্ভিসের ল্যাডার এসে দাঁড়ানো ছিল, ওরা ঢুকবে, গেট ওপেন করে দিবে, এরকম কোনো লুক ছিল না, ভিতর থেকে লুকে ইয়ে করতেছিল। পরে আরও বড় বড় অফিসাররা এসে ওগুলা গেট খুলাইয়া তারপরে ওরা ভিতরে ঢুকছে। কিন্তু ঢুকলে কি হবে, ততক্ষণ আগুনের তীব্রতা বেড়ে গেছে, এমনভাবে বাড়ছে যে একদিকে আগুন নিভায়, আরেকদিকে আবার ওই আগের নিবানো জায়গায় আবার জ্বলে ওঠে, এই হলো অবস্থা। আগুন কি চারদিকেই ছিল নাকি ছড়ানো ছিটানো ছিল? চারদিকে ছিল না, এক জায়গায় ছিল, একটা খুবই ছিল, আবার আস্তে আস্তে বাড়তেছিল, 5টা 6টা 7টা ওইভাবে বাড়তেছিল আগুন, এই হলো অবস্থা। এখানে যেটি প্রত্যক্ষদর্শীরা বলছেন যে এখানে মূলত ফায়ার সার্ভিসের কর্মীরা, আমরা প্রথম থেকে যেটি বলছিলাম যে যেহেতু এখানে একটি ইউনিট রয়েছে সচিবালয় ফায়ার সার্ভিসের, তারা প্রথমে ফায়ার ফাইটিং শুরু করে, কিন্তু বাইরে থেকে যে ইউনিটগুলো আসছে, প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী তারা বলছেন যে মূলত তাদের ভেতরে প্রবেশ করতেই কিছুটা সময় লেগেছে। যেহেতু সচিবালয় সুরক্ষিত জায়গা, সে কারণে মূলত হয়তো সেই বিলম্বের কারণ এখানে গেট আসলে যে কেউ আসলে প্রবেশ করতে পারেন না। যদিও এটি আগুনের ঘটনা, সেক্ষেত্রে তারা দ্রুততার সঙ্গে ঢোকার একটি কথা ছিল, সেটি প্রত্যক্ষদর্শীরা বলছেন যে তারা ঢুকতে পারেননি। সেই হিসাবে বলা যায় যে যদিও আমরা এটি যাচাই করতে পারছি না, ফায়ার সার্ভিসের সঙ্গে ফায়ার সার্ভিস বলছে যে তারা দ্রুততার সঙ্গে কাজ করছেন। যদি সেটি হয়ে থাকে, হয়তো প্রথম দিকে ঢুকলে আগুনকে আরও দ্রুত নিয়ন্ত্রণ করা যেত। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে মাঝখানের অংশটির কথা কিছুক্ষণ আগেও বলছিলাম, এই অংশটি একেবারেই আগুন নির্বাপন করা হয়েছিল। এখন নতুন করে সেখান থেকে আগুনের লেলিহান শিখা বের হচ্ছে, এবং সামনের যে কাজগুলো রয়েছে, আমরা কিছুক্ষণ আগে যেটি দেখলাম, বাইরের যে জানালার কাজগুলো রয়েছে, সেই জানালার কাজগুলো ভেঙে ভেঙে খুব শব্দ করে চারদিকে ছড়িয়ে পড়ছে। এখানে মূলত ফায়ার সার্ভিস তারা যেহেতু বললাম যে এইটি বহুতল ভবন, আটতলা ভবনে কাজ করতে গেলে কিছুটা তাদের টেকনিক্যালি কাজ করতে হয়, কৌশলী হয়ে ফায়ার সার্ভিসকে কাজ করতে হয়। সেই কারণে মূলত এখানে তাদের যে স্নোরকেল রয়েছে এবং টিটিএল রয়েছে, যেগুলো দিয়ে বহুতল ভবনে উঠে মূলত এই কাজগুলো করা হয়, সেই জায়গা থেকে মূলত এই দুটি মাত্র টিটিএল দিয়ে তারা কাজ করছেন, এবং এই টিটিএলের একটি পূর্ব অংশে কাজ করছেন, মাঝখানের অংশটিতে এখন মূলত আগুনটি জ্বলছে, কিন্তু ফায়ার সার্ভিসের যে কর্মীরা রয়েছে বা ফায়ার ফাইটিংয়ের যে জায়গাটি, সেই ফায়ার ফাইটিংয়ের জায়গাটি সেখানে হচ্ছে না। সেই কারণে বলা যায় যে একদিকে আগুন নিভিয়ে গিয়ে অন্যদিকে যখন ফায়ার ফাইটিং হচ্ছে, তখন অন্য আরেক দিকে আগুনের যে লেলিহান শিখা সেটি ছড়িয়ে পড়ছে। সেই হিসাবে আমরা যেটি প্রথম থেকেই বললাম যে সকালবেলা এসে আমরা যতটুকু দেখেছি যে আগুন মনে হয়েছে যে কিছুটা নিয়ন্ত্রণে
এবং বেশ স্বস্তির একটি জায়গা দেখতে পাচ্ছিলাম, কিন্তু পরক্ষণেই দেখা গেল যে এই আগুন নতুন জায়গায় আবার ছড়িয়ে পড়েছে। অর্থাৎ বলা যায় যে স্বস্তির যে জায়গাটি হওয়ার কথা বা স্বস্তির জায়গাটি এখন আসলে নেই, কারণ আগুন নতুন নতুন জায়গায় ছড়িয়ে পড়ছে। আমরা ভবনটির যে পেছনের অংশ, সেই পেছনের অংশটিতে রয়েছি, সামনের অংশেও কিন্তু আগুন জ্বলছে। সামনের বিভিন্ন জায়গায় চারদিকে কিছু দূর পরপরই আগুন এবং আগুনের যে ধোঁয়ার কুণ্ডুলি, সেই কুণ্ডুলিটি বের হচ্ছে। অর্থাৎ বলা যায় যে ফায়ার সার্ভিস তারা তাদের মতো করে কাজ করছেন, কিন্তু আগুনকে নিয়ন্ত্রণ করতে যে আরও কিছুটা সময় লাগবে, কিছুটা যে বেগ পেতে হচ্ছে, সেটি একরকম নিশ্চিত করে বলা যায়। এখানে ফায়ার সার্ভিস তাদের মতো করে কাজ করছে এবং তাদেরকে সহায়তার জন্য মূলত এখানে 2 প্লাটুন বিজিবি মোতায়েন করা হচ্ছে। পাশাপাশি র্যাবের সদস্যরা রয়েছেন, তারা সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন। ফায়ার ফাইটিংয়ে কোনো ধরনের যেন বিশৃঙ্খল অবস্থা তৈরি না হয়, সেই জায়গাটি নিশ্চিত করার চেষ্টা তারা করছেন। এবং এখানে যেটি হয়েছে মধ্যরাতে যখন ফায়ার ফাইটিং শুরু হয় ফায়ার সার্ভিস, তখন তাদের মধ্যেও এক ধরনের তড়িঘড়ি ছিল। তারাও তাদের মতো করে, যেটি বলছিলাম বারবার, সাধারণত করে চেষ্টা করে যাচ্ছে। সেই সময় একটি ট্রাক একটি দুর্ঘটনার ঘটনা ঘটে একজন ফায়ার ফাইটার বেশ গুরুতর, যেটিকে বলা যায় গুরুতর আহত হয়েছে। সেই জায়গা থেকে আমরা বলতে পারি যে এখানে যেটি আমাদের বাংলাদেশের যে ঘটনা বা প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপট অনুযায়ী এই ধরনের আগুনের ঘটনা ঘটলে সাধারণত আশপাশের যে উৎসুক জনতা, উৎসুক মানুষ, সেটি জড়ো হয়ে যায়। সেই উৎসুক মানুষের কারণে, উৎসুক জনতার কারণে আগুন নিয়ন্ত্রণের ক্ষেত্রেও কিছুটা বেগ পেতে হয়। যদিও এটি সচিবালয় সুরক্ষিত একটি জায়গা, সেই সুরক্ষিত জায়গার মধ্যে উৎসুক মানুষের ভিড় অন্যান্য জায়গায় যেরকম হয় বা আমরা দেখি, সেটি কিছুটা কম। সেটি যেন আরও বেশি প্রতিবন্ধকতা তৈরি করতে পারে বা ফায়ার ফাইটিংয়ে যেন প্রতিবন্ধকতা তৈরি করতে না পারে, সেই জায়গাটি নিশ্চিত করার জন্য এই বিজিবি মোতায়েন করা হয়েছে, সেনাবাহিনীর মোতায়েন করা হয়েছে। র্যাবের সদস্যরাও তো রয়েছেন, এপিবিএনও রয়েছেন। তারা তাদের মতো করে এই বাইরের যে অংশটি, অর্থাৎ উৎসুক মানুষের যে ভিড়, সেই উৎসুক মানুষের ভিড় সামলানোর চেষ্টা করছেন এবং ভেতরে মূলত ফায়ার সার্ভিসের যে কর্মীরা রয়েছে, সেই ফায়ার সার্ভিসের কর্মীরা মূলত ফায়ার ফাইটিং করার চেষ্টা করছেন। এখন পর্যন্ত আমরা যতটুকু জানি যে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমরা বিচ্ছিন্নভাবে বিভিন্ন জনের সঙ্গে কথা বলে তথ্য নেওয়ার চেষ্টা করছি আগুনের বর্তমান পরিস্থিতি নিয়ে। আমরা যতটুকু দেখতে পাচ্ছি এখানকার যে পরিস্থিতি, হয়তো ফায়ার সার্ভিসে একটি ব্রিফিং করবেন আগুনের যে বর্তমান অবস্থা, সেই বর্তমান অবস্থা নিয়ে সেই ব্রিফিংটির প্রস্তুতি চলছে। তাদের সঙ্গে কথা বললে আসলে কিছুটা বোঝা যাবে যে আসলে বর্তমানে ভেতরে যে আগুন নিয়ন্ত্রণের কাজটি তারা করছেন, সেই আগুন নিয়ন্ত্রণ কতটুকু সম্ভব হয়েছে এবং সেই আগুন আসলে কতক্ষণে পুরোপুরি আসলে তারা নিয়ন্ত্রণ করতে পারবেন। হয়তো ঊর্ধ্বতন যারা এখানে রয়েছেন ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন ব্যক্তিরা, কর্মকর্তারা এসে তাদের যে বিষয়টি সর্বশেষ অবস্থা আগুন নিয়ে, সেই সর্বশেষ অবস্থার বিষয়টি আমরা জানতে পারবো। তবে এখন পর্যন্ত আমাদের চোখে যে দেখার বিষয়টি, সেই দেখার অনুযায়ী সেটি আমরা বলতে পারি যে আগুন এখন পর্যন্ত পুরোপুরি নিয়ন্ত্রণের যে জায়গাটি, সেই নিয়ন্ত্রণের জায়গাটি আসেনি। কারণ আমি কিছুক্ষণ আগে থেকেই বারবার যেটি বলার চেষ্টা করছিলাম যে এখন পর্যন্ত পূর্ব পাশের অংশটিতে আগুন জ্বলছে, সেখানে দীর্ঘক্ষণ ধরে নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। সেটি নিয়ন্ত্রণের কাজ করতে করতেই মূলত অন্য পাশের যে, অর্থাৎ মাঝখানের যে অংশটি,
সেই মাঝখানের অংশটিতে আবার নতুন করে আগুন, যেই জায়গাটিতে আগুন তারা নিয়ন্ত্রণ করে গিয়েছিলেন, সেই আগুনটি নিয়ন্ত্রণ হয়েই গিয়েছিল, সেখানে আবার নতুন করে আগুনের যে লেলিহান শিখা বা আগুন আবারও বের হয়েছে। তবে যেই জায়গাটি বারবার এখানে নানা জনের মধ্যে প্রশ্ন উঠেছে, বা যেই প্রশ্নটি বারবার উঠছে যে সচিবালয়ের মতো এমন গুরুত্বপূর্ণ একটি জায়গায়, সুরক্ষিত একটি জায়গায়, যেখানে গুরুত্বপূর্ণ অনেকগুলো মন্ত্রণালয়ের দপ্তর, অর্থ বিভাগের